নামাজ কি, নামাজের অর্থ কি, নামাজের কাজ কি? চলেন শুরু করি। আল্লাহ বলতেছে, কে? সৃষ্টিকর্তা বলতেছে। দেখেন, এই কথাগুলোকে উলটপালট করা হয়, ভুল ব্যাখ্যা করা হয়। দেখেন, আল্লাহ বলতেছে যে নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। নামাজ প্রতিষ্ঠা করো কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। অবশ্যই আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ, আর তাকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। তার মানে কি, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর অন্যায় কাজ না করলে, অর্থাৎ ভালো কাজ করলে তারা জানা যাবে। এই ভালো কাজ করলে যে জানাতে যাবে, এর শত শত আয়াত আছে কোরআনে, যেটা নিয়ে আমি ভিডিও করছি আগে। জান্নাত কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। দেখেন, এখানে ভিডিও একটা আছে পিছনে, কয়েকটা ভিডিওর পরেই এটা বিষয়। কিন্তু এই নামাজ কি আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরত রাখতে পারছে? না, পারে নাই। আপনি এমন এই বাংলাদেশের কথা বলি, এমন একটা প্রতিষ্ঠান পাবেন না যেখানে দুর্নীতি, অনিয়ম, ঘুষ, সুদ নাই। এখানে যারা চোর, যারা বাটপার, যারা জুয়ো চোর, যারা চগলখোর, যারা চিটার, যারা ভণ্ড, যারা বিত্তবান, তাদেরকে সেকে বেছে এনে ঢুকানো হয়। তবে সব যে খারাপ তা আমি বলছি না। শতকরা হয়তো 2-4 জন লোক ভালো আছে যারা নীরব ভূমিকা পালন করে। তারাও কিন্তু চোরের অংশ। কারণ কি জানেন? ওই যে মৌনতা সমর্থনের লক্ষণ। অতএব চোর চোর চোর, ওরা চোর, ওরা ভণ্ড, ওরা চোর, মির্জাফরের জাতি। হ্যাঁ, এদের পরিবর্তন হবে না। ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের আছে। কারণ কি জানেন? আপনি যান সেখানে, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এমনকি মালয়েশিয়ারতেও কিন্তু কিছু নিয়ম আছে। মালয়েশিয়ার পূর্ব পাশে পূর্ব তিমুর আছে, পূর্ব তিমুরের সেখানেও কিন্তু নিয়মকানুন আছে। কারণ কি জানেন? আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসে কিছু কথা বলছিলাম। কিছু কথা বলার এক পর্যায়ে একজন পুলিশ, উনি কিন্তু পুলিশের গোয়েন্দা, উনি বলে যে, ভাই আপনার কথাগুলো আমার ভালো লাগছে, থ্যাঙ্কস এ লট ফর ইয়োর ওপিনিয়ন। তো বললাম যে কেন ভালো লাগছে? আমি পূর্ব তিমুরে গেছিলাম, ডিপার্টমেন্টের পক্ষ থেকে গেছিলাম। তো সেখানে ওই আমরা যেমন হুটহাট করে ধরে আনি, আমার ভাইরা মানে পুলিশেরা যেমন হুটহাট করে লোকজন ধরে আনে, মনে করি একজন গোপন এখান সিটি দিয়েছে, ধরে নিয়ে আসলো। পুলিশের মন চাইলো রাস্তাতে একজনের ধরে চেক করে তার পকেটের মধ্যে ইয়াবা বা গাঁজা ঢুকাই দিল। হ্যাঁ, এভাবে কিন্তু ধরে, এবং তাদের ধরার রাইটও আছে। কিন্তু ওদের সে রাইট নাই। পূর্ব তিমুর মানে মালয়েশিয়া থেকে একটা রাষ্ট্র আছে যেটা স্বাধীন হয়েছে নতুন করে, আর এই ব্যাপারে সাহায্য করছে অস্ট্রেলিয়া। আমেরিকা করছে অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়া করছে পূর্ব তিমুরকে এই সাহায্য। যেমন ভারত আমাদেরকে সাহায্য করছে 71 সালে এই দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে, ঠিক ওরকমটি ওই পূর্ব তিমুরকে মানে সাহায্য করছে অস্ট্রেলিয়া। তো সেখানে নিয়মকানুনগুলো অনেক সুন্দর। কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে নিরপেক্ষ তদন্ত টিম আছে যারা একদম নিরপেক্ষ। হ্যাঁ, তো তারা ওই যে অভিযোগকারী, অভিযোগ করার সাথে সাথে কিছু তথ্য উপাত্ত জমা দেয়। তো ওই তথ্যপত্রের ভিত্তিতে যদি সেটা প্রমাণিত হয় যে না ঘটনা সত্য, লোকটা দুষ্ট, তখন তাকে অ্যারেস্ট করা হয়। আর যদি এটা প্রমাণিত হয় যে না লোকটার বিরুদ্ধে যে অভিযোগ করা আছে এর ভিতরে কিছুটা গ্যাপ আছে, ফাঁক ফোকর আছে, তখন তাকে ডাকা হয় যে আপনার আর কোনো তথ্য আছে কিনা আপনি দেন, নইলে তাকে হয়রানি করা যাবে না, এরকমটি। তো তারপরে যদি সে আরও ডকুমেন্ট দেয় বা সেটা যদি শক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে একবারে ধরে আর ছাড়ে না। তার নির্দিষ্ট সাজা পর্যন্ত তাকে সাজা কেটে তারপরে ছাড়ে। কিন্তু আমাদের দেশে এটা মানে এই যে পুলিশ চাকরিগুলো ব্যবসা, এর মানে অসংখ্য ডকুমেন্টস আমার কাছে আছে যদি কেউ তথ্য জানতে চান। কারণ আমি এই পুলিশ হেডকোয়ার্টারে 17 বার গেছি, কোনো উপকার পাই নাই। তারপরে দুদকে গেছি, কোনো উপকার পাই নাই। কোর্টে গেছি, কোর্টে কোনো উপকার পাইনি। হ্যাঁ, সব চোর। আমার কাছে প্রমাণ আছে বলে আমি কথা কিন্তু বলতেছি।
যাক, এবার মূল কথায় যাই, তাই না? চলো মূল কথায় যাই। মূল কথার মধ্যে কিন্তু আমি কিন্তু কোরআন থেকে দলিল দিচ্ছি, ভালো করে খেয়াল রাখবেন। নামাজ আমরা কীভাবে পড়ব? নবী মুহাম্মদ সাল্লাম কীভাবে নামাজ পড়তেন? তিনি নীরবে নিভৃতে সঙ্গোপনে তিনি একেবারে লোকালয় ছেড়ে একটা নির্জন জায়গায় বসে কী করতেন? ধ্যান সাধনা করতেন। ওই যে হীরা গুহায় 15 বছর সেখানে ধ্যান সাধনা করে 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 তিনি ডিগ্রি অর্জন করছেন, কোর্স কমপ্লিট করছেন, সৃষ্টিকর্তাকে পাইছেন, তাই না? এরপরে তিনি যখন ধর্ম প্রচার করা শুরু করলেন তখন তার কাছ থেকে সেগুলো কেড়ে নেওয়া হলো এবং তার 14 গোষ্ঠীর সবাইকে মেরে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এটা পাবেন যে ওই যে ধর্মের নির্মম ইতিহাসটা যে ভিডিও আমার আছে, ওখানে ধর্মের নির্মম ইতিহাস, লুকিয়ে রাখা ইতিহাস পিছনে ভিডিও আমি অলরেডি ছেড়ে দিছি। কোরআন কি বলে দেখেন, কোরআন বলতেছে তুমি তোমার রবকে, তুমি মানে বান্দাকে বলতেছে, বা বান্দাকে বলুক আর নবীকে বলুক, আল্লাহ বলতেছে, কারণ আল্লাহ তো কোরআন দিয়েছে। তুমি তোমার রবকে, রব শব্দ তো সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর। হিন্দুরা বলে বিষ্ণু বা ভগবান বা ঈশ্বর বা মানে এমতি যাই বলুক, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, হরি, ইন্দ্র, অনেক নামে সংজ্ঞায়িত করে। আমরা যেমন মুসলমান অনেক নামে ডাকি, এরকমটি। তো সেখানে বলা হয়েছে তুমি তোমার রবকে, তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে মনে ডাকবা। কীভাবে? মনে মনে ডাকবা। তুমি তোমার রবকে মনে মনে এবং সবিনয়, সবিনয় এবং সভয়ে অনুচ্চ স্বরে, কোনো শব্দ হবে না, সকালে এবং বিকেলে স্মরণ করবে। স্মরণ করবে মানে এই যে নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205-এ। তাহলে আমরা নামাজ কীভাবে পড়ব? নামাজ পড়ব নীরবে নিভৃতে সঙ্গোপনে মনে মনে, অনুচ্চ স্বরে, হে সৃষ্টিকর্তা, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে পুত্র সন্তান দাও, তুমি আমাকে এটা দাও ওটা দাও, যেটা আমার প্রয়োজন, তাই না? যেমন হাদিসে আছে যে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, কখনো বা দ্বিতীয় আসমানে নেমে আসেন, কখনো বা তৃতীয় আসমানে নেমে আসেন, কখনো বা চতুর্থ আসমানে নেমে আসেন এবং বলেন যে আসো নাকি কেউ অভাবগ্রস্ত, তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তাকে পূর্ণ করে দেব। আসো নাকি কেউ বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তাকে বিপদ মুক্ত করে দেবো। আসো নাকি কেউ ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তাকে ঋণ মুক্ত করে দেবো। আছে না? আছে। এই তো। তাহলে আমরা পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 205 নম্বর আয়াতটা একবার পড়ব, আর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা একবার পড়ব, ঠিক আছে? এবার আমরা নামাজের যে অর্থ, নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ আর যোগাযোগ। আর কোরআন শরীফের অনেক ফার্সি কথা আছে, জানেন? তো অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে কোরআন শরীফের পৃথিবীতে অনেক রয়েছে, যেমন জাপানিজ ভাষা, তারপরে রুশ ভাষা, তারপরে পর্তুগিজ ভাষা, তারপরে অন্যান্য শত শত হাজার আছে ভাষা আছে। যেমন ভাষার সংখ্যা আছে আপনার 7111টা ভাষার সংখ্যা। তো শুধুমাত্র ফার্সি ভাষা কেন ঢুকলো? কারণ হচ্ছে যে সালমান ফার্সি নামে এক পার্সি ধর্মের পণ্ডিত ছিল, তাকে এই কোরআন শরীফ অনুবাদ বা আপনার লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এরমতি মানে অনেককেই দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনি ছিলেন একজন। ফলে অনেক ফার্সি ভাষা কোরআনে ঢুকে গেছে, বোঝা গেছে? এরকম একটা বিষয় আর কি। তো আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করতেন এবং ধ্যান সাধনা করে করে তিনি সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করেছিলেন, এই তো। দেখেন আল্লাহ বলতেছে কিন্তু
ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল স্টোরি। স্বয়ং আল্লাহ বলতেছে, কি বলতেছে? বলতেছে যে এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো সম্প্রদায় নেই যে যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। সূরা ফাতির আয়াত নম্বর 24। তার মানে সৃষ্টিকর্তা প্রত্যেক সম্প্রদায়কে কি শিক্ষা দেওয়ার জন্য তার মহামানবদেরকে পাঠিয়েছে। এটা কার কথা? স্বয়ং আল্লাহর কথা, পবিত্র কোরআনের কথা, নবী মুহাম্মদের কথা। কোথায় পাইছেন? ওই যে বললাম সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে, যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে কি সতর্ককারী পাঠাইনি। আরও ভাঙ্গায় বলতে হবে। আমরা যদি এরকম কয়েকটা আয়াতকে যদি আমরা স্মরণ রাখি, তাহলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব, সংঘাত, বিভেদ হওয়ার সম্ভাবনা থাকে না। আল্লাহ বলেন অর্থাৎ সৃষ্টিকর্তা বলেন, পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। বাস্তবে তাই, 100% তাই। এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 62। এ ব্যাপারে দুটো কথা বলি। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, এমনি বোঝাবে না। আর সবাই কথা বলতেও পারবে না, সবার সে যোগ্যতা থাকে না। এজন্য কথা বলার আগে একটু হিসেব করে কথা বলতে হবে। আপনি দেখেন যে সূর্য, এই সূর্যের তাপ কিন্তু গোটা পৃথিবীতে সমানভাবে কি হয়? পতিত হয়, ঠিক না? এখন এই সূর্যর তাপ পড়ার কালে কি হয়? সূর্য যখন তাপ দেয় তখন সেই সূর্যের তাপের ফলে পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতার উপরিভাগে এক প্রকার দরজা আছে। আমরা যেমন সকালবেলা দরজা খুলি, রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করে দেয় না? তো ঠিক এরকমই প্রত্যেকটা গাছের পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে, দরজা থাকে, তাকে বলা হয় পত্ররন্ধ্র বা ছিদ্র। ওই ছিদ্রর মুখগুলো আবার বন্ধ থাকে। কিসে বন্ধ থাকে জানেন? মোম দ্বারা। ওই যে মৌমাছিরা যে মোমগুলো সংগ্রহ করে, এই মোমগুলো গড গিফটেড অর্থাৎ প্রকৃতি প্রদত্ত। এই মোমগুলো ওই দরজাগুলো বন্ধ করে দেয়। আবার যখন হালকা তাপের সৃষ্টি হয় তখন আবার সেই দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ, কত বড় সাংঘাতিক ব্যাপার, তাই না? এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। তো যখন ছিদ্রগুলো খুলে যায় তখন কি হয়? ছিদ্র দিয়ে, এই ছিদ্র দিয়ে বাতাস তো প্রবেশ করে ইসের মধ্যে, গাছের পাতায়। তো ওখানে বাষ্প নির্গত হয়। এই বাষ্প কোথা থেকে আসে? পৃথিবীতে সমস্ত গাছ তার যে শিকড়ের মাধ্যমে, মূল ডোমের মাধ্যমে একটা শোষণ প্রক্রিয়ায় মাটি থেকে পানি শুষে আনে, একদম মগডালে অর্থাৎ অগ্রভাগেও পানি নিয়ে আসে। এগুলো সাংঘাতিক ব্যাপার। এগুলো চিন্তাশীল ব্যক্তিদের জন্য এখানে অনেক নির্দেশন রয়েছে। তো গাছ কী করে? ওই যে সূর্যের তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর নিচ থেকে পানি, এই তিনটের সমন্বয়ে তারা খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করার পরে ওরা অক্সিজেন ছেড়ে দেয়। আবার এই অক্সিজেন আমরা গ্রহণ করি। শুধু কি মানুষ না, পৃথিবীতে যত মাছ আছে তাদের অক্সিজেন প্রয়োজন, পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন, যত গরু ছাগল হাঁস মুরগি আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন, পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তুর জন্য অক্সিজেন প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন। আপনারা শহরের বাবুরা যারা ঘরের মধ্যে দেখেন অ্যাকোরিয়ামে আপনার মাছ চাষ করে, তো ওই কাছের ঘরে আর কি অ্যাকোরিয়াম, ওই কাছের ঘরে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য দেখবেন যে ছোট্ট মোটর দিয়ে একটা পাইপ ঢুকে দেয়, ওই যে বুদবুদ আকারে যে বাতাসটা যায় ওটার মধ্যে থাকে অক্সিজেন, আর অক্সিজেনটা পানির সাথে মেশে, নইলে মাছ মরে যেত। আবার যারা খামারি, যারা একটু বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করে তাদের তো সর্বনাশ যদি একবার ক্ষতি হয়ে যায়। এই জন্য ঘনত্ব মাছ পালে, এই জন্য সেখানেও অক্সিজেন সাপ্লাই দেওয়ার একটা ব্যবস্থা থাকে। বোঝা গেছে? তো এই অক্সিজেন দিয়েই সৃষ্টিকর্তা প্রাণ সৃষ্টি করেন। হ্যাঁ, তাহলে
পৃথিবীতে যত প্রাণী আছে সবার জন্য এই অক্সিজেন প্রয়োজন, আর সেটা কে দেয়? গাছ দেয়। তাহলে সূর্যের তাপের কারণে গাছ খাদ্য তৈরি করলো এবং অক্সিজেন ছেড়ে দিল, সেটা আবার অন্যান্য প্রাণীরা গ্রহণ করলো, তাই না? সূর্যের যখন তাপ কমে যায় তখন দেখবেন যে অনেক গাছ আছে প্রকৃতিতে, আমি নাম বলতে পারবো না কারণ ওরা তো বোনা গাছ, হ্যাঁ বনে থাকে, তারপরে আপনার রাস্তার পাশে লাগানো থাকে। দেখবেন যে ওই ঠিক সন্ধ্যার আগে যখন সূর্যের তাপ থাকে না, তখন গাছগুলো কী করে, এই যে পাতা, এই যে পাতাটা, এই পাতাটা এবার ভাঁজ করে ঘুমায়। যেমন রেন্টি গাছ, তারপরে আপনার কড়াই গাছ, এরপরে আছে আপনার ওই লজ্জাপতি গাছ, এই গাছগুলো এরকমটি। এগুলো ছাড়াও প্রত্যেকটা গাছ তারা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, আমরা তো মুখে কথা বলি তাই না, গাছেরও ভাষা আছে, একটা গাছ আর একটা গাছের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় তথ্য আদান প্রদান করে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না। হ্যাঁ, এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এবং এটা হলো একটা আয়াতের কথা বললাম। আর একটা আয়াতে বলা হয়েছে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো, এটা কিন্তু কোরআনের আয়াত। আয়াতটা আমি বলতে পারতেছি না এখন, তো এই হলো বিষয়। হ্যাঁ, সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। এখানে হ্যাঁ, আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে, দেখেন যে ঘরের ভিতরের কথা বলি, আপনার বালিশ আছে না, বালিশ, এই যে বালিশ, মনে করেন যে এই বালিশের কোনায়, যদিও আমার ঘরে নাই, এই যে ঘরে কোনার ভিতরে আপনার সার পোকা, উড়স বলে, উড়স সার পোকা কুটকুট করে কামড় দেয়, কুটকুট করে। কিরে, রাতে ঘুমাতে পারলাম না, সারা রাত কয়েক রাত ঘুমাতে পারি না, কী মোর সমস্যা? আপনি খুঁজে দেখলেন যে সেই উড়স বা সার পোকা নাই, উড়স বা সার পোকা নাই। আপনি আরেকটা বালিশ খুঁজে দেখলেন, এটা কোল বালিশ, সেখানেও সার পোকা নাই। পরে আপনার স্ত্রীকে বলে গেলেন যে তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো তো। পরে সে ভালো করে পাতায় পাতায় খুঁজে দেখলো যে এই বাবা, কোনো এক সঙ্গোপনে কোনো একটা আড়ালে ওরা বাসা বাঁধছে, ওখান থেকে বের হয়ে কামড় দেয়। তাহলে দেখেন যে সার পোকাগুলো কিন্তু আপনার সাথে চালাক, আপনার চোখকে ফাঁকি দিয়ে আপনারই ঘরে বিনা ভাড়ায় থাকে, কোনো ভাড়া দেয় না, ইলেকট্রিক বিলও দেয় না, গ্যাস বিলও দেয় না, পানির বিলও দেয় না, অথচ আপনার ঘরে সে বসবাস করে আবার আপনারই রক্ত খায়। কত বড় সাহস, তাই না? এটা কীভাবে সম্ভব হয়েছে? তার আছে জ্ঞান। সে রাতের বেলা আপনি যখন ঘুমায় যান, অঘরে ঘুমায় যান, তখন সে বের হয়, তখন বের হয়ে আপনার রক্ত খেয়ে আবার লুকায় যায়। তার মানে কি, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। এটা প্রমাণ করে যে তাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে না? সার পোকা, উই পোকা, যাই। এরপর আসেন মশা। আপনি অফিস থেকে আসছেন, ক্লান্ত শরীর, বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন, দেখলেন যে মশারির ভিতরে মশা, দুটো মশা মাত্র। তো আপনি অনেক চেষ্টা করলেন মশা মারতে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, আপনার ক্লান্ত করে ফেলছে। তখন চিন্তা করলেন না, ওই মশা মেরে হাত নষ্ট করবো না, আর মশারিও নষ্ট করবো না। আপনি কী করলেন, মশারি একটা কণা উঁচু করে ঝাঁকি দিলেন, মশা ধরে বেরিয়ে গেল। তার মানে কি, এখানে কিন্তু আপনি দ্বিতীয়বার সার পোকার কাছেও ফেল মারলেন, আবার মশার কাছেও ফেল মারলেন, তাই না? আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। আপনি হঠাৎ করে রাতে একটু পানি খাবেন বলে যখন রান্নাঘরে গেলেন, দেখলেন যে শৈলে ইঁদুররা সব গল্প করতেছে, আপনাকে দেখতে বাকি নাই, মুহূর্তের মধ্যে নাই, একটাও নাই। কত চালাকের চালাক, আর ওরা এমনভাবে দৌড় দেয় কোনো শব্দ হবে না, হ্যাঁ, নীরবে। আপনি যেহেতু আলো পড়ছে তাই দেখে ফেলছেন, তাই না? নইলে কিন্তু দেখতে পারতেন না, তাই না? তারা এত চালাক। তো আপনি তার স্ত্রী বলেন যে ঘরে তো শৈলে ইঁদুর হয়েছে, একটা ব্যবস্থা করে। বলছে ঠিক আছে, তুমি পাশের দোকান থেকে 20 টাকা দিয়ে একটা ইঁদুরের ওষুধ নিয়ে এসো, তাই না? এরকম তো অনেক কথা বলা যেতে পারে। তারপরে মনে করেন যে টিকটিকিও বসবাস করে, কিন্তু ওরা ওই যে ভেন্টিলেটরের ভিতরে
আপনার ঘরের ভেন্টিলেটরের ভিতরে ওরা বাসা বাঁধে, ওখানে ডিম পাড়ে, ওখানে ছাও আছে, বাচ্চা আছে আর কি। আর ওদিকে ঘড়ি, দেওয়াল ঘড়ির পিছনে ওরা বসবাস করে এবং ক্যালেন্ডারের পিছনে ওরা বসবাস করে। দিনের মানে ওরা বের হয়, বের হওয়ার পরে খাবার খায়। যে ছোটো ছোটো পোকা যেগুলো আছে, মাকড়সা, তারপরে অন্যান্য যে পোকাগুলো আছে বাইরে থেকে রাতে আসে, সেগুলো ওরা ধরে ধরে খায়। আপনি কিন্তু দেখেন, তারপরেও মাঝে ওরা ভান করে, মানে ভীষণ ভয় পাইছে এরকম মনে হয়। ফুরুত করে কী করে, সে ক্যালেন্ডারের পিছনে গিয়ে লুকায় যায়, অথবা ঘড়ির পিছনে লুকায় যায়, অথবা ভেন্টিলেটরের ভিতরে ঢুকে যায়, তাই না? তার মানে কি, টিকটিকিও নিজেকে আপনার সাথে বহু জ্ঞানী মনে করে যে আমার যাতে কোনো ক্ষতি না হয়। সেও কিন্তু কোনো ভাড়া দেয় না, দেয়? টিকটিকি ভাড়া দেয় না, বিদ্যুৎ বিল দেয় না, গ্যাস বিল দেয় না, হ্যাঁ, সে আরামসে সংসার করে যাচ্ছে, তা আপনারই ঘরে, আপনার ভাড়া করে, তাই না? তো এভাবে প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছে। এবং এই সমস্ত প্রাণীর যে জ্ঞানের বিষয়গুলো কিন্তু একটা ক্লাসে পড়ছিলাম, ওই যে একদল কবুতর ওরা মাঠে ধান খেতে গেল, খেতে গেলে তাদের পায়ে ওই যে জাল জড়িয়ে গেল, তখন সর্দার বলল যে আমরা তো বিপদে পড়ে গেছি, চলো সবাই আমরা একসঙ্গে উড়া দেই। একজনে উঠতে গেলে হবে না, একজন উঠতে গেলে আরও পেঁচাই যাবে জাল, একজন উঠতে গেলে পেঁচাই যাবে জাল। এই জন্য সবাই মিলে যদি আমরা একসাথে উড়ি, তাহলে জালটা সহ আমরা কোনো একটা পাহাড়ে চলে যাব, সেখানে ইঁদুর আছে, ইঁদুরকে বলবো যে আমাকে একটু সাহায্য করো, তখন সে আমাদের জাল কেটে দেবে। এরকম একটা গল্প আছে, কোন ক্লাসে পড়ছি মনে নাই। তো এটা হচ্ছে জ্ঞানের খেলা। তার মানে কি, কবুতরও জ্ঞান আছে। এভাবে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়েছেন। মাছের মধ্যে সমস্ত মাছেরই জ্ঞান আছে। এই 2 দিন আগে ডিম থেকে বেরোইছে যে শৈল মাছ, টাকি মাছের, তারও জ্ঞান আছে। 2 দিন আগে থেকে ডিম থেকে বেরোইছে যে মুরগির বাচ্চা, তারও জ্ঞান আছে। আর পাখির ছানারও জ্ঞান আছে, সে ওই বাসা থেকে নড়ে না, সে চুপ করে বসে থাকে, শুয়ে থাকে, তার মা কখন খাবার এনে দেবে, ঠিক আছে? তো এই জগতে একটা বিশাল জ্ঞান ভাণ্ডার আছে, যেখান থেকে আমরা জ্ঞান পেয়ে থাকি। একটা ভাণ্ডার তো আছে নাকি? একটা ভাণ্ডার না থাকলে এগুলো আসতো না, তাই না? কি হে বড় রহস্যপূর্ণ পৃথিবী। ও যেটা বলছিলাম যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সমানভাবে ভালোবাসেন এবং তিনি আলো, তাপ, অক্সিজেন, বাতাস সব কিছু সাপ্লাই দেন, ঠিক আছে? তাই এখানে আল্লাহ বলতেছেন এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্কতা প্রেরিত হয়নি। সূরা ফাতির আয়াত নম্বর 24, তাই না? তো হ্যাঁ, আমরা তাই জানি। আমরা দেখেছি পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল বা এই মহামানব প্রেরিত হয়েছে। ভারতবর্ষে যদি আমরা বলি, তাহলে রাম এবং শ্রীকৃষ্ণকে বলা যায়, কারণ রাম ছিল ন্যায়ের পক্ষে, আর ওদিকে রাবণ ছিল অন্যায়ের পক্ষে। কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর কংস ছিল অন্যায়ের পক্ষে। নবী মোহাম্মদ ছিল ন্যায়ের পক্ষে, আর আবু জাহাল ছিল অন্যায়ের পক্ষে। হ্যাঁ, এভাবে আর কি। মুসা আলাইহিস সালাম ছিল ন্যায়ের পক্ষে, আর ফারাও রাজারা ছিল অন্যায়ের পক্ষে, তাই না? এভাবে আমরা দেখতে পারি পৃথিবীতে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল ন্যায়ের পক্ষে, আর নমরুদ বা ফেরাউন নাকি নাম নমরুদ, তিনিও ছিলেন অন্যায়ের পক্ষে, তাই না? এভাবে যুগে যুগে আমরা দুটো পক্ষ, একটা হচ্ছে ন্যায়ের পক্ষ, একটা হচ্ছে অন্যায়ের পক্ষ, একটা হচ্ছে ন্যায়ের পক্ষে, একটা হচ্ছে অন্যায়ের পক্ষে আমরা দেখতে পাই, ঠিক আছে? তো পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ন্যায় ও আদর্শের পক্ষে ছিলেন, আর যারা ছিল ক্ষমতাবান, যারা ছিল বিত্তবান, তারা ছিল জালেম, অত্যাচারী, এবং তারা ধ্বংস হয়ে গেছে। এখন আপনি কোন পথ অবলম্বন করেন, এটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, যদি ভালো কাজ করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার জন্য আছে মহাকল্যাণ। আর যদি আপনি অন্যায় পথ অবলম্বন করেন, তার জন্য আছে মহাশাস্তি। হ্যাঁ, এই তো। তারপরে গ্রিক ধর্মের যে প্রমিথিউস ছিল ন্যায়ের পক্ষে, এবং সে মানুষের জন্য কি দরকার ছিল আগুন চুরি করার, তিনি আগুন চুরি করেছিল এবং শাস্তি ভোগ করেছিল। তারপরে এই যে নুহ নবীর যে বন্যার কাহিনী, এই নুহ নবীর বন্যার কাহিনী আছে আপনার গিলগামেশের সরি না, এত কথা বলা হবে না একটা ভিডিওতে। আজকে এর মধ্যে সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।